বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো আজকে এই গরমে একটা দুর্দান্ত শরবতের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বানাবো সবুজ শরবত। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। প্রতিদিনের মতন আজকেও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো ভিডিওটি কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, এই অসুস্থ বোনটার পাশে। তো চলো আজকে কি বানাচ্ছি সেটা তোমাদেরকে বলে দেই, আর উপকরণ কি কি নিয়েছি সেটাও বলে দেই। আজকে আমি এই তীব্র গরমে বাঁচার জন্য, শরীরকে ভালো রাখার জন্য আজকে আমি বানাবো সবুজ শরবত। তার জন্য উপকরণ কি কি নিয়েছি দেখো: জিরে গুঁড়ো, বিট নুন, লঙ্কা গুঁড়ো, শসা, কাঁচা আম, লেবু, পুদিনা পাতা। এগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সব কেটে নেব, তারপর বাকিটা দেখাচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিভাবে বানাচ্ছি। এগুলো সব আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলো সব কেটে নেবো, শসা, আম, লেবু সব কিছু কেটে নেবো, নিয়ে বাকি শরবত বানানোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই শরবতটা একটু বরফ লাগবে, আইস লাগবে আর চিনি লাগবে, সেগুলো আমি পরে দেখাচ্ছি। এটা কেটে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু সুন্দর করে কেটে নিয়েছি, লেবু, আম, শসা। আমি আমটাকে এবারে একটু সেদ্ধ করে নেব, সেদ্ধ করে নিয়েই তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে মিক্সির জারের মধ্যে শসাটাকে দিয়ে আমি একটু গ্রেট করে নেব। গরমে আমার হাতে শিরা টিরা সব ফুলে গেছে একদম। চলো এইটাকে পেস্ট বানিয়ে নিই একটা শসার, তারপরে সিদ্ধ করে রাখা আমের পেস্ট বানাবো। আমি এই হাঁড়িতে শরবতটা বানাবো। এই যে শসার পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার আমটা সেদ্ধ করে রেখেছি, আমের পেস্টটা বানিয়ে নেব। দেখো আমগুলোকে আমি সেদ্ধ করে ঠান্ডা করে এই যে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো এই যে পুদিনা পাতা, ওর সঙ্গে শসার সঙ্গেও দিয়ে দিতে পারো তোমরা, দিয়ে দিলাম। আর এক টুকরো এই যে আইস জমিয়ে নিয়েছি, এটা দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো আম আর পুদিনা পাতার পেস্ট বানিয়ে নিয়েছি বরফের টুকরো দিয়ে। এটা ওই যে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, শসার পেস্টের মধ্যে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আম আর শসা আর পুদিনা পাতার পেস্ট আমি রেডি করে নিয়েছি। আর ফ্রিজের একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এই যে আইস। এবার আইসগুলো দিয়ে দেবো, রসগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটা গোটা পাতিলেবু নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি এই যে চিনি দিয়ে দিচ্ছি। চা চামচের 2 চামচ চিনি নিয়েছি, তোমরা যেমন মিষ্টি খাও তেমন বুঝেই দেবে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো বিট নুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে মিশিয়ে দেবো। আমি গ্লাসগুলো একটু ডেকোরেশন করার জন্য এই যে লেবুর রস লাগিয়ে নিচ্ছি ধারে, দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়োর মধ্যে এই যে গ্লাসের কানাটা, দেখতে ভালো লাগার জন্য তোমরা করতেও পারো আবার নাও পারো। তো বন্ধুরা, আমার শরবতটা তো রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ভরে দেবো এক এক করে। দেখতে পেলে লেবু দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে গ্লাসগুলোকে আমি একটু, বন্ধুরা এই যে একটু করে শসার চাকা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তোমরাও ঠিক সেমভাবে বানিয়ে দেখো বাড়িতে, রিকোয়েস্ট করলাম সবাইকে। পরে একটা করে এই যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সবুজ শরবত পুরো রেডি হয়ে গেল। এই গরমে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও, এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, আর ভিডিও ছাড়লে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।